আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা বিষয়টা তোমার উপরে কঠিন করি নাই, কঠিন করি। 1 মাস রোজা, বিশ্বাস করো আমি জানি বান্দা, আমি বানাইছি তোমারে, আমি জানি তোমার শরীরের মধ্যে এই সক্ষমতা আছে, আমি এটা বেশি বোঝা না, আমার এটা বোঝা না। আমি তোমার জন্য ইফতারের ব্যবস্থা রাখছি, আমি তোমার জন্য সাহারির ব্যবস্থা রাখছি, আমি তোমার জন্য রাত্রিটা যে বিষয়গুলো দিনের বেলা নিষেধ করছিলাম সেটার পূর্ণাঙ্গ রাত্রিটা আবার অনুমতি দিয়ে রাখছি। সন্ধ্যা থেকে সুবহে সাদিক পর্যন্ত আমি আল্লাহ তাআলা খাদ্য পানীয় স্ত্রী মিলন সবটারই অনুমতি দিয়ে রাখছি। দিনের বেলার একটা নির্দিষ্ট সময় 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা আমি আল্লাহ তাআলা এটা নিষেধ করছি। এটা তোমার উপরে কঠিন না, ইফতার কঠিন কোনো বিষয় না, সাহারি কঠিন বিষয় না, 20 রাকাত তারাবি এটা কঠিন নয় বান্দা। শেষ দশক মাত্র 10টা দিন অথবা 9 দিন আমার ঘরে ইতিকাফ করা তোমার এত লম্বা হায়াতের মধ্যে কঠিন কিছু না। আমি 365 দিন চাই নাই, 10 দিন চাইছি। 365 দিনে 55 দিন, 355 দিন তোমারে দিয়ে দিছি। আমি আল্লাহ তাআলা মাত্র 10 দিন আমার ঘরে চাইছিলাম, তো তাও তোমার জন্য চাইছি, তোমার জন্য চাইছি। 10 দিন পরে যেদিন আমার ঘর থেকে বের করব সেদিন তোমারে ধুয়ে মুছে পাক সাফ করে বের করে দেব, সাফ করে বের করে দেব। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা একটা হুকুম রমজানে আমি তোমার উপরে কঠিন করি না। ইফতার, সাহারি, তারাবি, রোজা, নামাজ, ইতিকাফ, শবে কদর কোনোটাই কঠিন কিচ্ছু না, কোনোটাই চাউলের বস্তা সিমেন্টের বস্তা কাঁধে লওয়া না, এটা কোনো 10 শতক মাটি কাটা না, এটা কোনো একটা পাহাড়ের মাটি কাটা না, কিছুই না। বরং তোমার শরীর স্বাস্থ্যর সাথে সংগতিপূর্ণ। আবার সুযোগও দিয়ে রাখছে, যদি প্রচণ্ড অসুস্থ হয় ছেড়ে দেওয়ার অনুমতি আছে, লম্বা পথের মুসাফির হয় ছেড়ে দেওয়ার অনুমতি আছে। এরপরে এমন অক্ষম দুর্বল যে রোজা রাখার সামর্থ্যই নাই, ছেড়ে দেওয়ার অনুমতি আছে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন কুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অসুস্থ হলে মুসাফির হলে ছেড়ে দেওয়ার অনুমতি আছে। তাইলে আমি আল্লাহ তাআলা সুযোগ সুবিধা সব কিছু ঠিক করে দিয়েই তোমার উপরে রমজান দিলাম, কঠিন কিছু দেই নাই। তোমার প্রতি কঠিন করতে আমি চাই না। এখন তোমার কাছে আমার কথা, এই কথাটা শুনেন শুধু। আল্লাহ তাআলা এবার বলেন, যেহেতু আমি আল্লাহই দিয়েছি, আমি বলছি যে তোমার উপরে এটা কঠিন হবে না, বিষয়টা সহজ, রমজান পালন করা, সবগুলো ইবাদত পালন করা। অতএব তোমাদের কাছে আমি আল্লাহর আদেশ 1 নাম্বার, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, তোমরা পুরা রমজান মাসটা পূর্ণ করো, পূর্ণ করো, সবটা ইবাদত তোমরা পূর্ণভাবে করো। রোজা পুরা মাস রাখো, তারাবি পুরা মাস পড়ো, ইফতার পুরা মাস ঠিক মতো আদায় করো, সাহারি পুরা মাস আদায় করো, শেষ দশক ইতিকাফ করতে থাকো। শবে কদর বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29 আমার রাসূলের মাধ্যমে বলে দিয়েছি। শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদরের জন্য জেগে থাকো, দোয়া কান্নাকাটি করো। আল্লাহ বলেন, জিকির তেলাওয়াতের কথা বলছি, এ যেটা যেমনে বলছি রমজানে এটা পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো। তাহলে আল্লাহ তাআলা চেয়েছেন যে বান্দা এই পূর্ণ ইবাদত আমি তোমার কাছে চাই, সংখ্যাটা পূর্ণ করো, তুমি রমজানটা পূর্ণ করো। তাহলে আপনারা ইনসাফের সাথে আগে বলেন, এখানে আমরা যারা বসছি, প্রিয় ভাই নওজোয়ান বাবারা, যারা রমজানের প্রথম দিকে তারাবি পড়লেন 10 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 15 দিন, এরপরে শেষের 15 দিন, 20 দিন যারা তারাবি পড়লেন না, এরকম অসংখ্য মসজিদ, যেই মসজিদে প্রথম সপ্তাহখানিক যে পরিমাণ মসজিদে তারাবির সময় ছিল, সপ্তাহ 10 দিন পরে রমজানের শেষ পর্যন্ত বাকিটা সময় ওই পরিমাণ ছিল চাচা? তাইলে আমার ভাই এইখানে এরকম এই আচরণের যাদের দ্বারা এটা হলো, তুমি ভাই ইনসাফের সাথে বলো, প্রথম দিকে তুমি কেন আইলা আর 10 দিন পরে কেন ছেড়ে দিল? কার ভালোবাসায় তারাবি পড়তে আসলা আর কার লগে রাগ কইরা ছেড়ে দিলা? ইনসাফের কথা, বিবেক কি বলে? বলেন, ইনসাফের কথা বলেন। প্রথম দিকে পড়লেন কি জন্য? কয়দিন পরে ছেড়ে দিলেন কি জন্য? ছেড়ে দিলেন কি জন্য? হ্যাঁ,
অতএব এটা খেয়াল করেন।